এদেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ পেয়েছিলাম। আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করতে পারবো। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বক্তব্যে এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সরকার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠের ব্যবস্থা করবে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তা না হলে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে সেটি দুর্ভাগ্যজনক হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজ আইনের শাসন হুমকির মুখে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আহ্বান জানাবো সবাই যেন ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষের সব শক্তির মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলি। বাংলাদেশ যাতে আবার কোনো স্বৈরাচারের উৎপাদন না হয়, আমরা তেমন সংবিধান ও রাষ্ট্র সংস্কার করতে চাই যেখানে আর কোনোদিন কেউ স্বৈরাচার হবে না। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, আমরা তারুণ্য নির্ভর, স্বাধীন, সার্বভৌম ও কার্যকর দেশ করতে চাই যেখানে তরুণরা হবে মূল চালিকা শক্তি।